ফেরহাদ হাকিম বায়োডেটাটা বের করতে হবে। ও কোথায় থেকে পালিয়ে এসেছে সেটাও দেখতে হবে এবার। ফিরহাদ হাকিম এখন নিজেকে মোহাম্মদ ইউনুস বানানোর চেষ্টা করছে, সেটা আমরা হতে দেব না। যদি বিএসএফ ভুল করছে, কেন্দ্র থেকে ভুল হচ্ছে, আর বাংলাদেশি ঘুষপেটিয়া পশ্চিমবঙ্গতে ঢুকে চলে আসছে, তাহলে ফিরহাদ হাকিম কেন সুপ্রিম কোর্ট যাচ্ছে না বিএসএফ এর বিরুদ্ধে? ম্যাম বলছি, এখানে বাংলায় একের পর এক জঙ্গি ধরা পড়ার পরও ফিরহাদ হাকিম মন্তব্য করলেন এখানে কোনো জঙ্গি নেই। ফিরহাদ হাকিম বায়োডেটাটা বের করতে হবে। ও কোথায় থেকে পালিয়ে এসেছে সেটাও দেখতে হবে এবার। ও যত শরিয়া সভা পক্ষেও বলছে, ও যত কলকাতাকে মিনি পাকিস্তান বানানোর চেষ্টা করছে, আর তাও পাকিস্তান নিউজ চ্যানেলকে বলে, ওর ইলেকশন ক্যাম্পেনিং জন্য পাকিস্তান থেকে অ্যাঙ্কার আসে, ও অনেক বড় জিনিস। ফিরহাদ হাকিম এখন নিজেকে মোহাম্মদ ইউনুস বানানোর চেষ্টা করছে, সেটা আমরা হতে দেব না। পশ্চিমবঙ্গতে কত ঘুষপেটিয়া আছে, কত জঙ্গি আছে, সেটা ডেটা বের হচ্ছে। এই তো কিছুদিন আগে 25,700 কিছু ফেক ভোট যা আছে সেটা বাতিল করলো ইলেকশন কমিশন অফ ভারত। কারা ছিল এরা? বাংলাদেশি ঘুষপেটিয়া মুসলমান। গুলশন কলোনি থেকে যা ধরা পড়লো, তারা কে ছিল? বাংলাদেশি ঘুষপেটিয়া মুসলমান। এই মুর্শিদাবাদ, মালদা, উলুবেরিয়া, পোর্ট এরিয়া, আপনার মল্লিক বাজার, মজদুর পাড়া, খালপাড়া, আপনার ক্যানিং, এটা তো সবাই বাংলাদেশি ঘুষপেটিয়া, একদম ভর্তি বাংলাদেশি ঘুষপেটিয়া। কানটা ধরে ধরে সবাই ঘুষপেটিয়াকে আমরা বের করব, আর যারা ঘুষপেটিয়া আর জঙ্গি সারদার হবার ইচ্ছুক আছে আর চেষ্টা করছে, তার কানটাও ধরবো আমরা। সে এত জঙ্গি ধরা পড়ার পরও সেই জায়গায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিম কি করে এই মন্তব্যটি করতে পারেন? করতেই পারে, ও তো আগেও বলেছিল যদি পার্থ চ্যাটার্জি কিছু করেছে তাহলে সোজাসুজি আমিও করেছি। তাহলে পার্থ চ্যাটার্জি তো এখন পর্যন্ত জেলে, ফিরহাদ হাকিম কেন জেলে গেল না? কেন জেলে গেল না? ও তো নিজের মুক্তিকে বলেছিল যে পার্থ চ্যাটার্জি যদি নিজের মন্ত্রালয়তে ভুল করেছে তাহলে সোজাসুজি ওই করেছে। তাহলে পার্থ চ্যাটার্জি 1 বছর থেকে বেশি জেলের ভিতরে, 2 বছর হয়ে গেছে, তাহলে এই জেলের কেন জেল যায়নি? এইসব বাজে কথা, উল্টাপুল্টা কথা, মিথ্যা কথা যদি আপনার শোনার কখনো ইচ্ছা হবে, ফিরহাদ হাকিমকে শুনে নেবেন। ম্যাম সেই জায়গায় দাঁড়িয়ে যারা অনুপ্রবেশ ঘটাচ্ছে তাদের আধার কার্ড, ভোটার কার্ড সব তৈরি হয়ে যাচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, আপনি দেখুন একটা স্ট্র্যাটেজি আছে। এরা যখন হাড়ওয়া, বসিরহাট যা বাংলাদেশ বর্ডার আছে, ওখান থেকে যখন এরা আসে মুসলমান নেতা মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ঘুষপেটিয়া, তখন কিছু কিছু অ্যারেস্ট হয়ে যায়, যাকে ওমেন কারেকশনাল হোমে দিয়া যায়। ওমেন কারেকশনাল হোম থেকে ওরা কি পায়? বেল পেপার দেখিয়ে এরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মুসলমান নেতা মন্ত্রী দিয়ে দিচ্ছে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, তাহলে আবার ভোটার আইডি কার্ড হয়ে যাচ্ছে, তারপরে 2000 টাকা দিয়ে আধার কার্ড হয়ে যাচ্ছে, তারপরে 2000 টাকা বার্থ সার্টিফিকেট হয়ে যাচ্ছে, তারপর 2000 টাকা দিয়ে রেশন কার্ড হয়ে যাচ্ছে, হয়ে গেল নাগরিক, আর হয়ে গেল মুসলমান নেতা মন্ত্রী পকেট ভোট। আপনি যেমনটা মুর্শিদাবাদের কথা বললেন, হুমায়ুন কবির সেই জায়গায় দাঁড়িয়ে বললেন মুর্শিদাবাদের সাথে জঙ্গিদের কোনো কানেকশন নেই। সব থেকে বেশি জঙ্গি মুর্শিদাবাদেই আছে, আর এই কথাটা হুমায়ুন কবির পরিষ্কার জানে। তার জন্যে ও ভাবছে ও বিল্লি, ও চোখটা বন্ধ করে দুধ খেয়ে যাবে, কেউ দেখবে না, ও ভুল ভাবছে। ও নিজের চোখটা বন্ধ করছে, আমরা চোখটা খোলা রেখেছি। ম্যাম ফিরহাদ হাকিম এই অনুপ্রবেশকারীর ইস্যুতে সব দোষ বলছেন সেন্ট্রালের বা বিএসএফ এর ব্যর্থতা। খুব ভালো, যদি বলেছেন তাহলে সুপ্রিম কোর্ট কেন যাচ্ছেন না বিএসএফ এর বিরুদ্ধে? 12 বছর তো হয়ে গেছে সরকার আসার, তৃণমূল কংগ্রেস পার্টি আসার 12 বছর হয়ে গেছে, এই 13 বছর চলছে, তাহলে বিএসএফ বিরুদ্ধে এখনো কেন গেল না? রাজ্য সরকারের কি কোনো দায় নেই তাহলে? তার জন্যই তো আমি জিজ্ঞেস করছি, যদি বিএসএফ ভুল করছে, কেন্দ্র থেকে ভুল হচ্ছে, আর বাংলাদেশি ঘুষপেটিয়া পশ্চিমবঙ্গতে ঢুকে চলে আসছে, তাহলে ফিরহাদ হাকিম কেন সুপ্রিম কোর্ট যাচ্ছে না বিএসএফ এর বিরুদ্ধে? সেটাই তো আমি আপনাকে বলছি।
জম্মু কাশ্মীরের পুলিশ এসে যেখানে ক্যানিং থেকে জঙ্গি ধরছে, সেখানে পশ্চিমবঙ্গের পুলিশের ভূমিকা কি? পশ্চিমবঙ্গ শুধু দালালি করে, শুধু দালালি করে। পশ্চিমবঙ্গ পুলিশের একটা কাজ, নাজিয়া এলাহি খানকে কখন ধরবো। ও আজে বাজে কেস, আলতু ফালতু কেস করে করে আমার উপরে 30-35 কেস করেছিল, এফআইআর। সব বিলটা আমি হাইকোর্ট থেকে নিলাম। সকাল সকাল 6:40 আমার বাড়িতে চলে আসলো 100 পুলিশ নিয়ে, আপনি চলুন, আপনাকে যেতে হবে। এরা আমাকে ধরার জন্য খুব এনার্জেটিক। জঙ্গিকে ধরবে না, বলাৎকারীকে ধরবে না, ঘুষপেটিয়াকে ধরবে না, মার্ডারারকে ধরবে না। যা গার্ডেন রেঞ্জ থেকে যা অফিসার এসেছিল আমাকে অ্যারেস্ট করার জন্য, ও অফিসার খুব ভালো ভালো সম্পর্ক আছে। ফরহাদ হাকিম যা একটা দালাল আছে, লালা, ওই লালা সব থেকে বড় হার্ডকোর ক্রিমিনাল। কিন্তু লালার সঙ্গে ওই আয়োর খুব ভালো সম্পর্ক, কিন্তু লালাকে কখনো ধরবে না। ক্রিমিনাল ওদের বন্ধু, আর যারা সাংবিধানিক লোকজন তাদের শত্রু। ফিরহাদ হাকিম তো ধর্ম নিয়ে বহু মন্তব্য করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিম বলেছেন বাংলার মানুষদের উর্দু শেখা দরকার। উর্দু তো অনেক লোক শিখে আছে, আমিও তো উর্দুতে লিখছি, দেখুন। আমিও তো উর্দু দেখুন, আমি তো উর্দু লিখি পড়ি, আরবি লিখি পড়ি, ফার্সি লিখি পড়ি। আমি জানি, আমি 6 মাস পড়েছিলাম রফি আহমদ খদওয়াই রোড মৌলানা আজাদ কলেজে, 6 মাস। তারপরে ওখানে যা নোংরা নাচ হয় হেজাবের ভিতরে, সেটা আমি টিসি নিয়ে চলে এসেছি। ও হেজাবের ভিতরে মুসলমান ছেলেরা ও পুরো মোলেস্ট করে, আমি টিসি নিয়ে চলে এসেছি। তাহলে ওই যে মৌলানা আজাদ কলেজ থেকে যা উর্দুতে এমএ করেছে তারা এখন অটো চালাচ্ছে। তাহলে ফিরহাদ হাকিম এখন কেন ভাবলো, আগে কেন ভাবলো না? আগে ওর মাথায় কেন আসলো না যে উর্দু যা শিখা আছে অলরেডি তাকে চাকরি কি করে দিতে হবে? আর শিখিয়ে কি লাভ? যা শিখা আছে, যারা এমএ ডিগ্রি নিয়ে বসে আছে, যারা গ্রাজুয়েশন করেছে, যারা উর্দু স্কুলে পড়েছে, তার জন্য উনি কি ব্যবস্থা নিচ্ছেন, কি চাকরি করার ব্যবস্থা করছেন সেটা বলুন না। এই সিএমও গার্লস হাই স্কুল, এটা তো উর্দু স্কুল। তারপরে প্রেসিডেন্সি স্কুল, উর্দু স্কুল। মোহাম্মদ জান স্কুল, উর্দু স্কুল। চার্মিং স্কুল, উর্দু স্কুল। সেখাওয়াত স্কুল, উর্দু স্কুল। কেলাবাগান স্কুল, উর্দু স্কুল। অনেক উর্দু স্কুল আছে যার থেকে পড়ে শিক্ষাপড়া করে মেয়েরা হাউসওয়াইফ আর ছেলেরা অটো চালাচ্ছে। ম্যাম, ফিরহাদ হাকিম যে জায়গায় দাঁড়িয়ে বলছেন যে মুসলিমদের সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু করা হবে, মানে মুসলিমদেরকে যেভাবে তা উস্কানি দেওয়া মন্তব্য করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বড়দিনের চার্চে যাচ্ছেন উনি। দেখুন, এরা হলো চিটিংবাজ মুসলমান। আমাদের ইসলামের ভিতরে আছে যে কোথাও কখনো আমরা চার্চ যেতে পারি না, আমরা মেরি ক্রিসমাস বলতে পারি না, এটা আমাদের ইসলামে। মেরি ক্রিসমাস কখনো বলতে পারি না। কিন্তু সূরে মারিয়াম আছে, সূরে মারিয়াম আমরা পড়ি, কিন্তু মাদার মেরি বলতে পারি না। হযরত ঈসা মসিহ আমরা বলতে পারি, কিন্তু জিসাস ক্রাইস্ট আমরা বলতে পারি না। ফিরহাদ হাকিম হলো একটা বেহরুপিয়া মুসলমান, একটা মোহাম্মদ ইউনুসের মাথা নিয়ে একটা ডবল গ্যাঙ্গার অফ মোহাম্মদ ইউনুস আমাদের পশ্চিমবঙ্গতে আছে, সেটা ফিরহাদ হাকিম। মোহাম্মদ ইউনুসের যা বক্তব্য থাকে সেটাই 2 দিন 3 দিন পর ফিরহাদ হাকিম বলে। আপনারা একটু ডিকোড করুন, ডিকোড করতে হবে। মোহাম্মদ ইউনুস যখন ওয়াজিরে আজম হলো, শপথ নিল, তাহলে কি বললো? যারা ইসলামের জন্ম হয়েছে তারা সব থেকে বড়। তারপরে ফিরহাদ হাকিম বলল একটা কোরআনিক প্রতিযোগিতাতে। তারপরে মোহাম্মদ ইউনুস একদম এগেইনস্ট হিন্দু টেম্পল আর হিন্দু। আপনি দেখবেন এই 4 দিন আগে ফিরহাদ হাকিম কি বললো? ইসলাম কা পরচম লহরায়েগা। ফিরহাদ হাকিম বাবার জায়গা নেই, এই পশ্চিমবঙ্গ এখনো ভারতের ভিতরে আছে। আমিও দেখবো, আমি জানি না পশ্চিমবঙ্গতে যে ভারতীয় জনতা পার্টি আছে তারা কি করবে সেটা আমি দায়িত্ব নিচ্ছি না, কিন্তু আমি যতটা করতে পারবো এদের হিজাব, মানে হিজাবটা কি করে ওপেন হয় সেটা আমি করে যাচ্ছি, করতে থাকবো। আমি জানি কিছু কিছু ভারতীয় জনতা পার্টি নেতাও আছে
যারা টিএমসি সঙ্গে কনভিন্স হয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমার বিরুদ্ধে অনেক স্ট্র্যাটেজি সেট করছে, কিন্তু সেটা পূর্ণ কেন্দ্র সরকার করতে দেবে না। যারা এইসব নোংরামো কাজ ভারতীয় জনতা পার্টি ভিতরে হয়, টিএমসি সঙ্গে ম্যাচ ফিক্সিং করে আমার বিরোধিতা করছে, আমাকে শেষ করার চেষ্টা করছে, তাকেও আমি শেষ করব। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তো মুখ্যমন্ত্রী নিজে গঙ্গাসাগর মেলার দায়িত্ব দিচ্ছেন ফিরহাদ হাকিমকে। করবেন কেন? আমরা এই দেশে থুক জেহাদ দেখলাম, লাভ জেহাদ দেখলাম, ল্যান্ড জেহাদ দেখলাম, মুত জেহাদ দেখলাম, এবার গঙ্গাসাগর জেহাদ হবে। এবার গঙ্গাসাগর জেহাদ হবে, না হয় গঙ্গাসাগর মেলায় একটা মুসলমান নেতার কি কাজ? কেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশে কোনো ব্রাহ্মণ, কোনো হিন্দু নেতা নেই? হিন্দু নেতা তো আছে, তাহলে ওকে কেন দায়িত্ব দিচ্ছেন না? তার মানে গঙ্গাসাগর জেহাদ হচ্ছে।